দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়াতে গত কয়েকদিন যাবৎ ঘন কুয়াশার কারণে যাত্রী এবং যানবাহন চরম দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি গত রাত 1টা থেকে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। আমরা এখানে দেখেছি যে খোলা আকাশের নিচে যে যাত্রীগুলো এই পরিবহনে আসছে তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে, যেহেতু এই খোলা আকাশের নিচে এখানে যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীদের জন্য কিন্তু ওই সে ধরনের কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি শুধু আজকে নয়, এই শীতের সময়টি আসলেই কিন্তু যাত্রী এবং যানবাহনের দীর্ঘ কষ্ট পোহাতে হয়। আমরা গতকালকেও দেখেছি রাত 11টা থেকে সকাল প্রায় 8টা অবধি কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় 9 ঘন্টা এভাবে কিন্তু সারা রাত যাত্রী এবং যানবাহন দাঁড়িয়ে থাকে। আমরা এটাও দেখেছি কিন্তু মাঝ নদীতে সারা রাত আটকা পড়েছে পণ্যবাহী পরিবহন সহ বিভিন্ন যাত্রী। আমরা একটু কথা বলবো, এখানে অনেক আমরা যাত্রী আছে, আমরা তাদের সঙ্গেও কথা বলবো, তাদের যে দুর্ভোগ, তাদের যে কষ্ট, সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে যে আপনি কোথা থেকে আসলেন আর কতক্ষণ যাবত দুর্ভোগে আছেন এখানে? তাই আমি অল্প টাইম দুর্ভোগে আছি, 7:30টার সময় আসছি, এ পর্যন্ত ঢাকা যাব, ফেরি পাচ্ছি না। আপনি কি এই প্রথমবারের মতো এই রুটে আসছেন নাকি এর আগেও আসছেন, এরকম দুর্ভোগে এর আগেও পড়ছেন? এর আগেও কুয়াশার ভিতর দুর্ভোগে পড়ছি, আর এই বছরই প্রথম। আপনি কি মনে করেন যে এখানে যে ব্যবস্থাপনা আছে সেখানে ত্রুটি আছে, বা কি করলে বা ভালো হতো? এই ব্যবস্থাপনার মধ্যে কুয়াশা তো এটা ছাড়ানো সম্ভব না, এটা প্রাকৃতিক ভাবে আছে, তাছাড়া এটা আমার জানা নাই কি ব্যবস্থা আছে। আমরা এখানে কথা বলছি, আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনি কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন? একটু আসসালামু আলাইকুম। আমি আসছি হচ্ছে ঝিনাইদহ থেকে। এখানে এসে পৌঁছাইছি রাত 1টার সময়। 1টার পরে এখান থেকে আর কোনো ফেরি বন্ধ। আমরা এইভাবে বসে আছি তা আছি। আমি বাচ্চা নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য, চোখের ডাক্তার দেখানোর জন্য আসছি। তো এইভাবে আসি, এখন বাজে মনে হয় 9টা বেজে গেছে। তো এখন আমরা কখন যাব আর কখন পৌঁছাবো আর কিভাবে ডাক্তার দেখাবো, এটাই তো বড়। আপনি তো পরিবার সহ বাচ্চা নিয়ে আসছেন না, আসলে এখানে তো সেইভাবে কোনো টয়লেট বা এই ধরনের কোনো ব্যবস্থা বা অন্য কিছু আছে কিনা? না না, এই জায়গায় কোনো টয়লেট বাথরুম কই, এখানে তো এরকম কোনো পরিবেশ নাই, ঠিক আছে। তো এই খুবই দুর্ভোগ, বুঝছেন, এত দুর্ভোগ, এভাবে মানুষ আসলে যাতায়াত করা খুবই কষ্টদায়ক। ধন্যবাদ। আমরা একটু শুনছিলাম, আমরা একটু কথা বলবো যে আপনি কতক্ষণ আসছেন আর কিরকম দুর্ভোগ আসলে এই রুটটা? এখানে অর্জনের এখন দুর্ভোগ হচ্ছে, যেহেতু এখানে এই শীতকালে একটা ব্যাপার স্যাপার আছে, এটা কুয়াশায় ফেরিটা বন্ধ হয়ে যায়, কিন্তু কুয়াশা যখন ফেরিটা বন্ধ হয়ে যায় কাজ কিছু করার থাকে না। তারপরেও এখানে যদি একটা সেতু হতো তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, যোগাযোগ ব্যবস্থাটা ভালো হতো, কারণ আমাদের এই দুর্ভোগ আমাদের পোহাতে হতো না। আপনি এই রুটটা কতদিন যাবত ব্যবহার করেন? আর তাও বহুদিন ব্যবহার করি, আসা যাওয়া করি, কিন্তু এরকম দুর্ভোগ এই বছরের ভিতরে আমি পড়েছি, কিন্তু এর আগে আমি এত দুর্ভোগ পড়িনি। গত পরশুদিনও ফেরি বন্ধ হয়ে তো ছাড়া হয়েছিল, কিন্তু আজকে কোনো ছাড়ার কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে মানুষের কিন্তু দুর্ভোগের কথা বলছিল। আরেকটি বিষয় যদি একটু বলি যে কুয়াশাটা কিন্তু বৃষ্টির মতো পড়ছে। আর আমরাও মহাসড়কগুলোতে দেখেছি যে যে যাত্রী এবং যানবাহন যেভাবে আসলে দুর্ভোগ আর দুর্ঘটনার কথা যদি বলি, আমরা প্রায়ই কিন্তু শুনি যে মহাসড়কগুলোতে এই কুয়াশার কারণে প্রায়ই কিন্তু দুর্ঘটনা ঘটে। আর একটি বিষয় একটু বলি যে এই যে কুয়াশা সেটি কিন্তু বৃষ্টির মতো পড়ছে, যার কারণে সড়কগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমরা দেখেছি যে হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলো চলাচল করছে। এতটুকুও দেখেছি যে প্রায় সামনে 10 হাতেরও বেশি কিন্তু দেখা যাচ্ছিল না, এমন ধরনের কিন্তু নানান সংকটের আমরা দেখেছি। আমরা এইখানে যে যাত্রীগুলো আসছে কেউ কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা করে এভাবে অতিবাহিত করছে। অনেকেই আসছে পরিবার সহ, কেউ বাচ্চা নিয়ে আসছে, যারা কিন্তু ঢাকা অর্থাৎ রাজধানীর যে সঙ্গে, যেহেতু এই অঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ যাতায়াত করে,
তবে কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে এই রুটের যে যাত্রী এবং যানবাহন সেগুলো কিন্তু অনেকটাই কমেছে, তবে কিন্তু দুর্ভোগ কমেনি। মানুষের কিন্তু একটি দাবি রয়েছে যে এখানে যদি দ্বিতীয় পদ্মা সেতু হয় অথবা কিন্তু এই রুটে যে ফেরিগুলো চলে ফেরিগুলো আধুনিকায়ন করা, অর্থাৎ যেই প্রাকৃতিক দুর্যোগ বা এই কুয়াশা হলেই যে বন্ধ থাকবে এটি না। তাদের দাবি যে আসলে এখানে কোনো রাডার বা উচ্চ মানসম্পন্ন কোনো লাইটের ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু এভাবে মানুষের এই দুর্ভোগ পোহাতে হয় না। আরেকটি বিষয় আমরা একটু বলি যে যাত্রীদের কিন্তু প্রথম থেকেই নানান ধরনের অভিযোগ ছিল। এখানে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু এই যাত্রী এবং যানবাহনের জন্য যাত্রী ছাউনি অথবা টয়লেট বা সুপেয় পানি সেই ধরনের কোনো ব্যবস্থাই রাখেনি। যারা রাত 1টা থেকে এখন অবধি রয়েছে তারা কিন্তু এই পরিবহনের মধ্যে গাদাগাদি করে রয়েছে। এছাড়াও কিন্তু নানান ধরনের সংকট রয়েছে। এসব সংকট অচিরেই সমাধান হবে এমনটাই দাবি কিন্তু এই রুটে ব্যবহারকারী যাত্রীদের। রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ফেরি চলাচলের সর্বশেষ এতটুকুই ছিল আমার কাছে।